গত কয়েক বছর ধরে একটা জিনিস আমরা বারবার দেখছি যে রিয়েলমিকে নিয়ে শুরুর দিকে যে হাইপটা ছিল সেটি আর নেই। কিন্তু আমার মনে হচ্ছে তারা এই ফোনটির মাধ্যমে আবার হাইপে আসার ট্রাই করছে। এটি হলো রিয়েলমি নিও 8। বেশিরভাগ ফোন হয় ভালো গেমিং দেয়, না হয় ভালো ক্যামেরা দেয়, না হলে ব্যাটারি ভালো দেয়, কিন্তু সব কিছু একসাথে খুব কম ফোনই দিতে পারে। আর রিয়েলমি নিও 8 ঠিক এই জায়গাটাতেই একটু আলাদা হওয়ার চেষ্টা করেছে। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর, 8000 mAh ব্যাটারি, 165 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, এমনকি পিসি হ্যান্ডহেল্ড মোড পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি বাস্তবে ইউজফুল নাকি শুধুই মার্কেটিং? ডিজাইনের দিক থেকে ফোনটা ক্লিয়ারলি গেমিং অডিয়েন্স টার্গেট করে বানানো। পেছনে RGB লাইটিং আছে, সেমি ট্রান্সপারেন্ট স্টাইল ব্যাক প্যানেল আছে, যেটা দেখতে ভালো লাগে, যদিও সবাই ফ্ল্যাশি ডিজাইন পছন্দ করবে না। ফোনটা একটু হেভি সাইডে, প্রায় 215 গ্রাম, যেটা এক্সপেক্টেড কারণ ভেতরে 8000 mAh ব্যাটারি আছে। তবে একটা জিনিস ভালো লেগেছে, বিল্ড কোয়ালিটি খুবই সলিড। অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করেছে, IP66, IP68 অ্যান্ড IP69 রেটিং দেওয়া হয়েছে, মানে পানি বা ধুলা নিয়ে তুলনামূলক কম টেনশন থাকবে। ডিসপ্লে এই ফোনের স্ট্রংগেস্ট পয়েন্টগুলোর একটা। 6.78 ইঞ্চের স্যামসাং অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যা সিমেট্রিক্যাল টাইপের, যেটা আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো। 165 হার্জ রিফ্রেশ রেট খুবই স্মুথ। ডেইলি ইউজে 120 হার্জ থাকে, যদিও 120 থেকে 165 হার্জ ডিফারেন্স সবাই বুঝবে না, কিন্তু কম্পিটিটিভ গেমিংয়ে ডিফারেন্স নোটিস করবেন। টাচ রেসপন্স খুব ফাস্ট, আর ব্রাইটনেস অনেক হাই, 6500 নিট স্ট্রিক ব্রাইটনেস হওয়ায় আউটডোর ভিজিবিলিটি নিয়েও সমস্যা হওয়ার কথা না। তবে একটা বিষয়, এত বেশি হাই রিফ্রেশ রেট ব্যাটারি একটু বেশি কনজিউম করবেই, সুতরাং ব্যাটারি সেটিংস অপটিমাইজ করে ব্যবহার করা বেটার। পারফরমেন্স সাইডে রিয়েলমি নিও 8 আসলে ফ্ল্যাগশিপ লেভেল। স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট কারেন্টলি অ্যান্ড্রয়েডের সবচেয়ে পাওয়ারফুল চিপগুলোর একটা, যেটা স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর পারফরমেন্স তুলনায় মোটেও পিছিয়ে নেই। গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং সব কিছু খুব সহজেই ইজিলি হ্যান্ডেল করে। রিয়েল ওয়ার্ল্ড গেমিংয়ের ক্ষেত্রে ফোনটি বেশ স্টেবল পারফরমেন্স দেয়, যেটা খুবই ভালো দিক। আর এই ফোনটি 256GB প্লাস 512GB প্লাস 1TB ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আর স্টোরেজ টাইপ UFS 4.1 আর LPDDR5X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে, যা 12 বা 16GB ভেরিয়েন্টে। অনেক ফোনগুলো বেঞ্চমার্কে ভালো স্কোর করে, কিন্তু 20 মিনিট গেমিংয়ের পরেই ল্যাগ শুরু করে দেয়। এখানে রিয়েলমি বড় ভেপর কুলিং সিস্টেম ব্যবহার করেছে, লং গেমিং সেশনে FPS ড্রপ খুব কম হয়। তবে ফিজিক্স তো ফিজিক্সই, হেভি গেম আলট্রা সেটিংয়ে খেললে ফোন একটু গরম হবেই, কিন্তু ওভারহিটিং লেভেলে যায় না। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারে, পিসি হ্যান্ডহেল্ড মোড। কনসেপ্টটা হনেস্টলি খুব সুন্দর। স্টিম ইন্টিগ্রেশন করেছে, কন্ট্রোলার সাপোর্ট, পিসি গেম সাপোর্ট, সব কিছু ইন্টারেস্টিং শোনায়। কিন্তু এখানে এক্সপেকটেশনগুলো রিয়েলিস্টিক রাখা জরুরি। এটা পুরোপুরি গেমিং পিসিকে রিপ্লেস করবে না, সব গেম পারফেক্টলি রান করবে না, আর অপটিমাইজ ফিচার্স আপডেটের উপর নির্ভর করে। তবে মোবাইল গেমিং আর হ্যান্ডহেল্ড গেমিংয়ের মাঝামাঝি একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং। গেমিং ফোনগুলোর ক্যামেরা সাধারণত অ্যাভারেজ হয়, কিন্তু নিও 8 ডিসেন্ট ক্যামেরা সেট আপ দিয়েছে। মেইন 50 মেগাপিক্সেল সেন্সর ডে লাইটে ভালো ছবি তোলে, ডাইনামিক রেঞ্জ ভালো, কালার্স একটু বুস্টের সাইডে, ছবির ডিটেলসও খুব ভালো আসে। পেরিস্কোপ জুম লেন্স থাকাটা বেশ ইন্টারেস্টিং, কারণ এই বাজেটে গেমিং সেন্ট্রিক ফোনে আসলে টেলিফোটো ক্যামেরা খুব দেখতে পাওয়া যায় না। টেলিফোটো ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটাতে 3.5x অপটিক্যাল জুম দেওয়া আছে, আর 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা দেওয়া আছে। আর ফ্রন্ট ক্যামেরাতে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি ভালো বলা চলে। তবে ক্যামেরা যদি আপনার টপ প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে ডেডিকেটেড ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোই আপনার বেটার চয়েস হবে। ব্যাটারি ডেফিনেটলি এই ফোনের বিগেস্ট হাইলাইট। 8000 mAh ব্যাটারি বর্তমান মার্কেটে খুব আনকমন। হেভি ইউজার্স হলে ইজিলি ফুল ডে ব্যাকআপ পাবেন, অনেক ক্ষেত্রে 1.5 দিনও যেতে পারে। গেমিং, 5G ইউজেস, ভিডিও স্ট্রিমিং সব মিলিয়ে ব্যাটারি এংজাইটি অনেক কম থাকবে। তবে ডাউন সাইড হচ্ছে ফোনটা একটু বাল্কি ফিল হয়। আর 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এই ফোনের সাথে। অ্যানিমেশন স্মুথ, ফিচার অনেক, কিন্তু কিছু প্রি ইনস্টলস অ্যাপস এখনও আছে যেগুলো সবাই পছন্দ নাও করতে পারে। তাহলে রিয়েলমি নিও 8 কাদের জন্য? যদি আপনি হেভি গেমার হন, হেভি ব্যাটারি চান, পারফরমেন্স প্রায়োরিটি দেন, তাহলে এটা খুব স্ট্রং অপশন। কিন্তু যদি কম্প্যাক্ট ফোন চান, লাইট ওয়েট ফোন চান, বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স চান, তাহলে অন্য অপশনও কনসিডার করা উচিত। আমার কাছে পার্সোনালি বেস্ট ইন্টারেস্ট লেগেছে এর হ্যান্ডহেল্ড গেমিং মোডটা আর এর হিউজ ব্যাটারি, কারণ এটা অন্তত নতুন কিছু করার চেষ্টা করছে। তো এটাই ছিল রিয়েলমি নিও 8 এর রিভিউ। চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।